ডুবে যাওয়ার ১০৯ বছর পার হয়ে গেলেও বিখ্যাত জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে এখনও তোলা হয়নি। তবে জাহাজটি তুলতে কি প্রযুক্তি ব্যর্থ, নাকি জাহাজটি তোলার মতো সক্ষমতা এখনও মানুষের হয়ে ওঠেনি? আসলে জাহাজটি ডুবে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা অনেক ধরনের উপায় বের করেছিলেন, কিন্তু কোনো না কোনো সীমাবদ্ধতা থেকে গিয়েছিল। জাহাজটি না তোলার পিছনে সবথেকে বড় কারণ হলো এটি দুভাগে বিভক্ত হয়ে পানির তলদেশে ডুবে গিয়েছিল। অন্য সাধারণ জাহাজগুলো বেশিরভাগই অক্ষত থাকে এবং যেমন ওজনেরই হোক না কেন প্রযুক্তির সাহায্য নিয়ে সেগুলো তোলা যায়। কিন্তু পানির এত গভীরে তার উপরে এত বেশি ওজনের একটি জাহাজ তোলা কোনোভাবেই সম্ভব ছিল না। টাইটানিক জাহাজের ওজন প্রায় ১,৪৩,০০০ টনেরও বেশি। তার উপরে রয়েছে পানির স্রোত, যা ওজনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা জাহাজটি তোলার জন্য কিছু মজার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তারা পিংপং বলের সাহায্য নিয়েছিলেন জাহাজটি তোলার জন্য। তারা চেয়েছিলেন জাহাজটিকে প্রথমে হাজার হাজার পিংপং বল দিয়ে ভর্তি করবেন। তারপর বলগুলো পানির সংস্পর্শে এসে ফুলে উঠবে এবং বলগুলো ফুলে উঠলে জাহাজও ভেসে উঠবে। পরে কোনো সাবমেরিন কিংবা চৌম্বকের সাহায্যে নিয়ে সেটিকে টেনে আনা যাবে। কিন্তু পরে এটি ভেবে দেখলেন যে গভীর সমুদ্রের ভিতরে যেতে যেতে পিংপং বলগুলো ফেটে যাবে। পরে চেষ্টা বিফলে যায় তাদের। আমেরিকার একজন ইঞ্জিনিয়ার বরফের মাধ্যমে জাহাজ তোলার কথা বলেছিলেন। বরফের ঘনত্ব পানির থেকে অনেক কম, তাই তিনি ভেবেছিলেন টাইটানিক যে জায়গায় রয়েছে সে জায়গায় যদি বরফ দিয়ে পরিপূর্ণ করা যায় তাহলে জাহাজটি খুব দ্রুত পানির উপরে ভেসে উঠবে। এই পদ্ধতির জন্য প্রায় ৫০০,০০০ টন লিকুইড নাইট্রোজেন প্রয়োজন ছিল। এত নাইট্রোজেন পানির এত গভীরে পাঠানো অসম্ভব ছিল, ফলে তাদের এই দ্বিতীয় চেষ্টাও বিফলে যায়। এরকম আরও শত শত পরিকল্পনা বিজ্ঞানীরা এ পর্যন্ত করে এসেছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। অনেক কোম্পানি টাইটানিক জাহাজটি তোলার প্রজেক্ট হাতে নিয়েছিলেন, কিন্তু এটি তোলার জন্য যে পরিমাণ টাকা ব্যয় হবে তার মাসুল দিতে দিতে অন্তত ১০০ বছর লেগে যাবে। তাছাড়া টাইটানিক জাহাজ তুলতে যে পরিমাণ টাকা খরচ হবে তার থেকে কম টাকা দিয়েই টাইটানিকের থেকেও আরও উন্নত মানের জাহাজ প্রস্তুত করা সম্ভব। তাই কোনো কোম্পানি এরকম ভুল করতে রাজি ছিল না। প্রত্নতত্ত্ববিদ এবং ডুবুরিরা তথ্য নিয়ে দেখেন যে টাইটানিক শ্যাওলা ও নানা ধরনের সামুদ্রিক বর্জ্য পদার্থে ভরে গিয়েছে। তাছাড়া জাহাজের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গিয়েছে। সমুদ্রের তলদেশে থাকা ব্যাকটেরিয়ারা চলমান রয়েছে, ফলে অদূর ভবিষ্যতে ব্যাকটেরিয়াগুলো টাইটানিক জাহাজটি ধ্বংস করে দিবে। লাখ লাখ মানুষের আবেগের জায়গা এই টাইটানিক। ১৯১২ সালের ১০ই এপ্রিল আটলান্টিক মহাসাগরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। ১৫ই এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিটে জাহাজটি বরফের সাথে ধাক্কা লেগে দুভাগ হয়ে ডুবতে থাকে। জাহাজটির সংঘর্ষে প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট পরে উত্তর আটলান্টিক মহাসাগরে সম্পূর্ণরূপে ডুবে যায়। মোট ২২৪০ জন লোক বাষ্পচালিত টাইটানিক জাহাজের প্রথম যাত্রায় অংশ নিয়েছিলেন, যা যাত্রী ছাড়াও ক্রু সদস্য এবং অন্যান্য কর্মীরাও অন্তর্ভুক্ত ছিল। এই দুর্ঘটনায় প্রায় ১৫০০ জন নিহত হয়। সেই করুণ দৃশ্য এখনও মানুষকে কষ্ট দেয়, আর সেজন্য হয়তো বাস্তবে না দেখেও টাইটানিক জাহাজের রহস্য আজও আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে।